এখানে স্যার একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থেকে যায়, সেটা হচ্ছে যে ওয়েট লস মেডিসিন বা ওজন নিয়ন্ত্রণকারী মেডিসিন যেগুলো অনেক এখন যত তত বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানছেন, এগুলো কি আসলে লিভারের জন্য ক্ষতিকর কিনা? আচ্ছা, ডেফিনেটলি আসলে জাদু করে কোনো কিছু মানে ভালো করা যাবে না। যেটা বৈজ্ঞানিক, যেটা স্বীকৃত এবং যেটা প্রমাণিত, সেইভাবেই কিন্তু আমাদের ওয়েট লস করতে হবে। এখন আমাদের মানে কিছু ধারণা আছে অথবা বেশি সোশ্যাল মিডিয়াতে প্রচারের জন্য আমরা আকৃষ্ট হচ্ছি যে খাবারটার ধরন একেবারেই পরিবর্তন করে, মানে চলাফেরাটাকে একেবারেই মানে আপসাইড ডাউন করে আমরা মানে খুব অল্প সময়ের মধ্যে ওয়েট রিডাকশনটাকে আমরা একটা একদম মানে মনে করছি যে ওজন কমালেই সব ঠিক হয়ে যাবে। আসলে ওজন এইভাবে কমাতে গিয়ে এবং যে পদ্ধতিতে ওজন কমানোর জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেগুলো কিন্তু সব কিন্তু আপনার বিজ্ঞানসম্মত নয় বা কোনো স্টাডি এরকম করা হয় নাই। বরং একটু চটকদার কথাবার্তা বা বিজ্ঞাপন দেখে হঠাৎ করে ওজন কমাতে যান, কমাতে গিয়ে যেটার ইফেক্ট পড়ে লিভারের উপর ইফেক্ট পড়ে, লিভারে এনজাইম বেড়ে যায়, বিলিরুবিন বেড়ে যায়, এটা কিডনির উপর ইফেক্ট পড়ে, হার্টের উপর ইফেক্ট পড়ে, হ্যাঁ, এবং বিভিন্ন জটিলতা নিয়ে তখন কিন্তু আমাদের লিভার স্পেশালিস্টের কাছে আসে, কিডনি স্পেশালিস্টের কাছে যায়, হার্টের রোগী হিসেবে যায়। সুতরাং যেটা আমাদের বইপত্রে লেখা আছে, যেটা জার্নালে আছে, যেটা স্বীকৃত, সেভাবেই আমাদের করতে হবে। কোনো রকম মানে ম্যাজিক্যালি কিছু করা যাবে না, বরং হিতে বিপরীত হবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকটা প্রসঙ্গ আছে যে অনেক ধরনের মেডিকেশন আমাদেরকে অনেক সময় অনেক রোগের জন্য খেতে হয়। তো কিছু কিছু মেডিকেশন আমরা জানি সেটা হচ্ছে লিভারকে আসলে ডিরেক্টলি এফেক্ট করে, কিন্তু আসলে তার অসুবিধার জন্য খেতে হচ্ছে। বাট এরকম কোনো মেডিকেশনগুলো কি আছে কিনা যে আমরা প্রেসক্রিপশন ছাড়া খেয়েই যাচ্ছে এবং লিভারের ক্ষতি করে যাচ্ছে, এরকম কি আপনারা পাচ্ছেন কিনা? প্রথমে আমি বলছিলাম যে লিভারে একটা অন্যতম ফাংশন হচ্ছে যে ডিটক্সিফিকেশন করা, অর্থাৎ আমরা যাই খাই সেটা আমরা খাবার হিসেবে খেতে পারি, খাবারের সাথে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে পারে, সেটাও হতে পারে, আবার কিছু মেডিসিন আমরা নিতে পারি, অথবা খাবারের সাথে এমন কিছু মানে পদার্থ ঢুকে যাচ্ছে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। লিভার হচ্ছে একটা ফিল্টার হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা যাই খাই সেটা অন্তর থেকে শোষিত হয়ে লিভারে যাবে, লিভারে যাওয়ার পরে সেই টক্সিন পদার্থগুলোকে নিউট্রালাইজ করবে এবং এটা শরীর থেকে বের করে দেবে। এখন যে ড্রাগের যে ব্যাপারটা, ওষুধের ব্যাপারটা, আমাদের কিছু ওষুধ আছে ওটিসি ড্রাগ, অর্থাৎ ওভার দ্য কাউন্টার, যেগুলোর জন্য কোনো প্রেসক্রিপশন না হলেও চলে, সেটার সংখ্যা কিন্তু অনেক কম। কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যালি দেখছি যে ওভার দ্য কাউন্টার ড্রাগের পরেও আমরা অনেক ওষুধ গ্রহণ করে ফেলি নিজের ইচ্ছায়, অথবা কোনো মানে ওষুধের দোকান অথবা ফার্মেসি থেকে আমরা নিচ্ছি, যত্রতত্র নিচ্ছি, যেটা প্রয়োজন নাই সেটাও নিচ্ছি এবং পরিমাণের চেয়ে বেশি নিচ্ছি অথবা কম নিচ্ছি। তো যেমন ধরেন ব্যথানাশক ওষুধ, হ্যাঁ, মানে নিজের ধারণা থেকে বা কোনো প্রেসক্রিপশন ছাড়াই যদি দীর্ঘদিন খায় তাহলে লিভারের সমস্যা হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যদি লিভার রোগ আগে থেকে থাকে সেই সব অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু লিভারে এনজাইম বেরোতে পারে। তাছাড়া আপনার যেসব আপনি বলছিলেন ওয়েট রিডাকশন ড্রাগ, এগুলো যদি প্রপারলি আমরা মূল্যায়ন না করে যদি প্রেসক্রিপশন করি তাহলে কিন্তু এরকমটি হতে পারে।